বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদের ভালো রাখেন। আমার জন্য দোয়া করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ বৃক্ষপ্রেমিক অধ্যক্ষ মোহাম্মদ নিয়াজুর রহমান স্যারকে। তিনার ঐকান্তিক প্রচেষ্টায় সিলেট বিভাগের একমাত্র প্রতিষ্ঠান হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, যেখানে নীল চাষ হয়, সবাইকে নীল গাছ দেখার আমন্ত্রণ রইল। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, করোনা প্রাদুর্ভাব ঠেকাতে নো মাস্ক নো সার্ভিস নীতি নিয়েছে সরকার। মাস্ক ছাড়া এখন থেকে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান সেবা মিলবে না। জনসচেতনতায় হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, জকিগঞ্জ, সিলেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, শিক্ষক পরিচিতি: মোহাম্মদ রুকনউদ্দিন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, জকিগঞ্জ, সিলেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, পাঠ পরিচিতি: ডিগ্রি প্রথম বর্ষ, বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্র। পাঠ শিরোনাম: বিষয় শিরোনাম আব্বাসীয় খিলাফত বিভক্ত আব্বাসীয় খিলাফত এর উত্থান ও পতন। বিষয়কোড 11-16-03, অধ্যায় 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, লক্ষ্য করি নিচের স্থির চিত্রের সাথে পরিচয় হয়। এই যে নিচে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে মালিক শাহের রাজত্বকালের সময় সেলজুকদের শাসনকালের সেই মানচিত্র। মালিক শাহের মৃত্যুকালে সেলজুক সাম্রাজ্যের সীমানা, হ্যাঁ, এখানে এই যে সীমানা ছিল সেই সীমানাটা একটি মানচিত্র আমরা দেখতে পাচ্ছি। সেলজুক সাম্রাজ্য, গ্রেট সেলজুক এম্পিয়ার, সেলজুক এম্পিয়ার, সেলজুকদের যেই বাসগৃহগুলো যেখানে তারা দুর্গের মতো করে বাস করতেন, সেই দুর্গগুলা এবং তাদের যেই লোগো ছিল সেটা। প্রিয় শিক্ষার্থী, সেলজুক বংশের তালিকা 1055 থেকে 1194 খ্রিস্টাব্দ পর্যন্ত সেলজুক বংশটা ছিল। এখানে প্রথমেই প্রথম শাসক ছিলেন সেলজুক বংশের তুগলিল। সেলজুক বংশের প্রথম শাসক ছিলেন তুগরিল বেগ মোহাম্মদ। তারপরে ছিলেন আলপ আরসলান। তারপরে ছিল মালিক শাহ। তারপর 4 নম্বর শাসক ছিলেন মাহমুদ শাহ। 5 নম্বরে ছিলেন বারকিয়া রুখ। তারপরে 6 নম্বর মোহাম্মদ। 7 নম্বর সানজার এবং পারস্যিক ইরাকের সেলজুকগণ। তারপরে ছিল তুগরিল, তিনি ছিলেন মামলুক সেলজুকদের সর্বশেষ শাসক। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মালিক শাহ উজির নিজামুল মুলক, মালিক শাহের শাসন আমলে একজন প্রশাসক ছিলেন, যিনি উজির নিজামুল মুলক। তিনি সেলজুক রাজা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমরা দেখব প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখন দেখব তুর্কি সেলজুক সাম্রাজ্যের তালিকাগুলো আমরা দেখে নিলাম। এখন মালিক শাহ দেখলাম। সেলজুক রাজা যারা ছিল, সুলতান তুগরিল বেগ মহান সেলজুক সাম্রাজ্যের স্থপতি ছিলেন যিনি। তারপরে সেলজুক সাম্রাজ্যের সুলতান আলপ আরসালান, তিনি যে ঘোড়াটা ব্যবহার করতেন, সেই ঘোড়ার চিত্র আমরা দেখতে পেলাম। সেলজুক তুর্কি সৈন্যগণ, সেলজুক তুর্কি যোদ্ধাদের যে সৈন্যগুলো ছিল, সৈন্যদের রণসাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সেলজুক সময়কার যুদ্ধ, তখনকার সময় যে যুদ্ধগুলো হয়েছিল সেই যুদ্ধের স্থির চিত্র। হ্যাঁ, সেলজুক সুলতানদের সময়কার ব্যবহৃত মুদ্রা ও তৈজসপত্র, স্বর্ণের মুদ্রা, তারপর তৈজসপত্র, তাদের যে ছিল, চিত্রকর্ম ছিল, সেই চিত্রকর্মের একটা ছবি আমরা দেখতে পেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের পাঠ সেলজুক তুর্কিদের উত্থান ও পতন। আজকের পাঠ সেলজুক তুর্কিদের উত্থান ও পতন। প্রিয় শিক্ষার্থীগণ, শিখন ফল, এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পাবো? সেলজুকদের পরিচয় বলতে পারবে, সেলজুকদের উত্থান পতন সম্পর্কে বলতে পারবে, সেলজুক তুর্কিদের অবদান,
সম্পর্কে জানবে, সর্বশ্রেষ্ঠ সেলজুক সুলতান সম্পর্কে বলতে পারবে, সেলজুকদের বর্ষপঞ্জিকার প্রস্তুত সম্পর্কে বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সেলজুক রাজবংশ, আমরা প্রথমে সেলজুক রাজবংশ ছিল একটি তুর্কি সুন্নি মুসলিম রাজবংশ যা কালক্রমে ফার্সি সংস্কৃতি গ্রহণ করে এবং মধ্যযুগের পশ্চিম ও মধ্য এশিয়ার তুর্কি ফার্সি ঐতিহ্যে বিশাল অবদান রাখে। প্রিয় শিক্ষার্থীগণ, বিশাল সেলজুক সাম্রাজ্য এবং রোম সুলতানাত এই দুইটি সেলজুকরা প্রতিষ্ঠিত করেন। এই সাম্রাজ্যে তার সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে আনাতোলিয়া থেকে পারস্য পর্যন্ত বিস্তৃত ছিল এবং এটি ছিল প্রথম কুরুশেডের অন্যতম লক্ষ্য। এই সেই মহামতি সেলজুক সুলতান যিনি 1072 থেকে 1092 পর্যন্ত ছিলেন। প্রিয় শিক্ষার্থীগণ, সেলজুকদের পরিচয়। সেলজুক বা মহান সেলজুক সাম্রাজ্য অথবা সেলজুক, কখনো সেলজুক তুর্কি ভাষা সেলজুকলার, ফার্সি ভাষায় সেলজুকাইন, আরবি ভাষায় সেলজুক বা আল সালাজিকা, সুন্নি মুসলমান সাম্রাজ্য যারা 10 শতক থেকে 14 শতক পর্যন্ত মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্য শাসন করেছে। এই মহান সাম্রাজ্যের স্থপতি সুলতান তোগরিল বেগ। তাহলে সেলজুক বংশের স্থপতিকে, সেলজুক সাম্রাজ্যের স্থপতি সুলতান তোগরিল বেগ। তিনি জাতিতে অর্গুজ তুর্কি ছিলেন। সুলতান মালিক বেগ এর শাসনকালে এই সাম্রাজ্য অর্ধ পৃথিবীর পর্যন্ত বিস্তৃত ছিল। প্রিয় শিক্ষার্থীগণ, এর পরবর্তীতে এই সাম্রাজ্য ভেঙে ছোট ছোট আমিরাতে পরিণত হয় এবং পরবর্তীতে মুঘল সাম্রাজ্য এই সাম্রাজ্যের উত্তরসূরি হন। প্রিয় শিক্ষার্থীগণ, সেলজুকদের উত্থানের দিকে যদি তাকাই আমরা দেখতে পাই যে সেলজুক আদি বাসস্থান, তাদের আদি বাসস্থান, সেলজুকদের আদি বাসস্থান মধ্য এশিয়া ছিল। সেলজুকরা প্রকৃতপক্ষে কিরগিজ অঞ্চলের অগুজ বংশোদ্ভূত তুর্কি উপজাতি ছিল। সেলজুক বিন বাকিয়া ছিলেন তুর্কি জাতির অগুজ প্রধান। তার অসভ্য নিরক্ষর ছিলেন। তারা মাযহাব, তাহজিব, তমুদ্দুন সম্পর্কে একেবারে অজ্ঞ ছিল। প্রিয় শিক্ষার্থীগণ, বোহারায় বসতি স্থাপন করে। বোহারায় 956 খ্রিস্টাব্দে সেলজুক বিন বাকিয়াকের নেতৃত্বে তারা তুর্কিস্তানের কিরগিজ মালভূমি হতে শৈখুন নদী অতিক্রম করে দক্ষিণ ট্রান্সওকিয়ানা বোহারায় যাযাবর স্বভাবত ত্যাগ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নতুন আবাসভূমিতে উদীয়মান গোত্রটি তাদের প্রতিষ্ঠাতা সেলজুকের নামানুসারে নামকরণ করা হয়। এ সময় তারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের প্রভুত্ব রাজবংশের উপর বহুলাংশে প্রতিষ্ঠিত হয়। তাছাড়াও তিনি সামানিদের পক্ষাবলম্বন করেছিলেন। তাছাড়া তিনি গজনির রাজ্যের সাথে দ্বন্দ্ব ও আত্মরক্ষা করেন। খুরাসান আগমন, দানকার যুদ্ধ, আব্বাসী খলিফা কর্তৃক বাগদাদের আমন্ত্রণ, তিনি আব্বাসী খলিফা কর্তৃক বাগদাদে আমন্ত্রণ করেছেন। আব্বাসীয় খলিফাদের অনেকেই বুয়াইয়াদের অটোপাস থেকে মুক্ত হতে চেয়েছিলেন কিন্তু পারেনি। 1055 খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা কাইম বিল্লাহ বুয়াইদের খপ্পর থেকে মুক্ত হওয়ার জন্য তোগরিল বেগকে বাগদাদে আমন্ত্রণ জানান। তোগরিল বেগ 1055 খ্রিস্টাব্দে 8 ডিসেম্বর বাগদাদ অবরোধ করেন। শেষ বুয়াইয়া আমিরুল উমরা খসরু ফিরোজ মালিক আর রহিম বন্দি পদচ্যুত হন। বাগদাদের সামরিক গভর্নর ও তুর্কি সেনাপতি আল বাশাশির রাজধানী ত্যাগ করেন। খলিফা কাইম বিল্লাহ আক্রমণকারী সেলজুকদের মুক্তিদাতা রূপে গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোগরিলের সুলতান উপাধি লাভ। তোগরিল বেগ বাগদাদের সেলজুক প্রতিষ্ঠা করে বিদ্রোহ দমনের জন্য পারস্য গমন করেন। অপরদিকে তুর্কি সেনাপতি আল বাশাশির বাগদাদ প্রত্যাবর্তন করেন এবং আব্বাসী খলিফা আল কাইম বিল্লাহ স্থলে ফাতিমীয় খলিফা মুনতাসির বিল্লাহকে বাগদাদে ইসলামের ধর্মীয় নেতা হিসেবে ঘোষণা করেন। তোগরিল বেগ এর সংবাদ শুনে বাগদাদে প্রত্যাবর্তন করেন এবং তুর্কি সেনাপতি আল বাশাশিরিকে পরাজিত ও হত্যা করেন। ফলে আব্বাসীয় খলিফা
কাইম বিল্লাহ পুনরায় খিলাফতে অধিষ্ঠিত হন। খলিফা কাইম বিল্লাহ কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ তুগরিল বেগকে সমগ্র মুসলিম সাম্রাজ্যের কর্তৃত্ব প্রদান করেন এবং প্রাচ্য পাশ্চাত্যের রাজা বলে সম্বোধন করেন। এছাড়া তুগরিল বেগকে সুলতান উপাধিতে ভূষিত করেন। এভাবে সেলজুক রাজবংশের উত্থান ঘটে। সেলজুক রাজবংশ 1194 খ্রিস্টাব্দ পর্যন্ত পরিচালনা করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে সেলজুক তুর্কিদের অবদানটা কি ছিল, আমরা অবদানটা নিয়ে আলোচনা দেখব। সেলজুক তুর্কিদের অবদানের মধ্যে সুসংঘবদ্ধ খিলাফত প্রতিষ্ঠা, তারপরে সুন্নি ইসলামী পৃষ্ঠপোষকতা, তারপরে ছিল মান মন্দির প্রতিষ্ঠা, জালালি পঞ্জিকা প্রণয়ন, তারপরে সিয়াসতনামা রচনা, তারপরে ছিল নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা, তারপরে ছিল স্থাপত্য শিল্প। তাহলে আমরা এখানে সেলজুক তুর্কিদের অবদানের মাঝ থেকে জালালি পঞ্জিকার প্রণয়ন সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, জালালি পঞ্জিকার প্রণয়ন, তিনি মালিক শাহের রাজত্বকালের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো জালালি পঞ্জিকার প্রণয়ন। নিশাপুরের জ্যোতির্বিদগণ চন্দ্র মাসের পরিবর্তে সৌর মাস অনুযায়ী গণনার প্রথা প্রচলন করেন। প্রচলিত গণনা পদ্ধতির যাবতীয় ভ্রম সংশোধন করে একটি নতুন পঞ্জিকা তৈরি করেন। সুলতান মালিক শাহ জালাল-উদ-দৌলার নামানুসারে এর নামকরণ করা হয় জালালি পঞ্জিকা। এদিন পঞ্জিকা গ্রেগরিয়ান দিন পঞ্জিকা অপেক্ষা অধিকতর শুদ্ধ। ঐতিহাসিক গিবন বলেন, এক গণনার নির্ভুলতার জুলীয় গণনাকে অতিক্রম করে গ্রেগরীয় গণনার কার্য কাছাকাছি পৌঁছেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, স্থাপত্য শিল্পের দিকে যদি তাকাই আমরা দেখতে পাই যে সেলজুক স্থাপত্য শিল্প মূলত পোড়ামাটি, ইট, কারুকার্য খচিত মসজিদ, মিনার, মাদ্রাসা, মূর্তি ইত্যাদি সেলজুক আমলে স্থাপত্য শিল্পের মধ্যে অন্যতম হলো রায়ের তুগরিলের সমাধি 1139 খ্রিস্টাব্দে স্থাপন করা হয়। ইস্পাহানে জামে মসজিদ 1075 খ্রিস্টাব্দে ও এর অনুকরণে আরদিস্থান 1080 খ্রিস্টাব্দে, জাওয়ারাহ 1153 খ্রিস্টাব্দে, গুলপাইগানের জামে মসজিদ সমূহ 1020 থেকে 35 খ্রিস্টাব্দে, সুলতান সানজারের সমাধি 1157 খ্রিস্টাব্দে ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সেলজুকদের পতনের দিকে যদি তাকাই যে আমরা দেখতে পাই যে তাহলে পতনটার মাঝে ঐতিহাসিক কিছু কারণ বিদ্যমান ছিল, যেমন দুর্বল উত্তরাধিকারী, অভ্যন্তরীণ কলহ, গুপ্তঘাতক সম্প্রদায়ের উদ্ভব, তারপরে ছিল সামরিক দুর্বলতা, সেলজুক সাম্রাজ্যের বিভক্তি, তাকাশের উদ্বুদ্ধ। অর্থাৎ আমরা ঐতিহাসিক কারণ কি ছিল আমরা যদি দেখি, লক্ষ্য করি যে প্রখ্যাত দার্শনিক, সমাজবিজ্ঞানী, ঐতিহাসিক ইবনুল হালদুন বলেন, কোন রাজবংশ 100 বছরের অধিককাল সৌর্যবীর্যের সাথে রাজত্ব করতে পারে না। অর্থাৎ ঐতিহাসিক ইবনে হালদুন বলেছেন যে কোন রাজবংশই 100 বছরের উপরে জৌলসের সাথে রাজত্ব করতে পারে না। 100 বছরের পর তারা ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। সেলজুকদের বেলায়ও এর ব্যতিক্রম ঘটেনি। উত্থানের পাশাপাশি এদের পতন সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থী, দুর্বল তাদের যে পরবর্তী উত্তরাধিকারী ছিল তারা দুর্বল ছিল, এই জন্য তারা পতনটা আরো ত্বরান্বিত হয়। তাদের অভ্যন্তরীণ কলহ, সেলজুক সুলতান মালিক শাহের মৃত্যুর পর স্বীয় পুত্রদের মধ্যে সিংহাসনের দাবি নিয়ে গৃহযুদ্ধের সূচনা হয়। ক্ষমতা লাভের এই অভ্যন্তরীণ কলহে সেলজুক সাম্রাজ্যের ভিত অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। ফলে বহিঃশত্রু তাদের আক্রমণের সুযোগ সৃষ্টি হয়, যার দরুন সেলজুক বংশের পতন সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তারপরে আছে কি গুপ্তঘাতক সম্প্রদায়ের উদ্ভব। সুলতান মালিক শাহের রাজত্বকালের শেষ ভাগে নিকৃষ্ট গুপ্তঘাতক সম্প্রদায়ের আবির্ভাব ইসলামের ইতিহাসে একটি রক্ত লুলুপ্প অধ্যায়ের সূচনা করে এবং নিজামুল মুলকের সহপাঠী হাসান বিন সাবাহ কর্তৃক প্রতিষ্ঠিত এই সম্প্রদায়ের হাতে নিজামুল মুলক বহু সেলজুক সুলতান নিহত হন, যা সেলজুক পতনের পথকে অনেকাংশে দায়ী। প্রিয় শিক্ষার্থীগণ, সামরিক দুর্বলতা ছিল তাদের। সেলজুক বংশের পতনের অন্যতম কারণ ছিল তাদের সামরিক দুর্বলতা। সেলজুক বংশের প্রথম দিকে শাসকদের শাসনামলে সামরিক বাহিনী শক্তিশালী ছিল, কিন্তু পরবর্তী দুর্বল শাসকদের রাজত্বকালে সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়ে, বলে সেলজুক রাজবংশের পতনকে ত্বরান্বিত করে।
সেলজুক সাম্রাজ্য বিভক্তি আব্বাসীয় খলিফা আল মুক্তাসিফ আমিরুল উম্মাহ মাসউফ সানজারের মধ্যে সংঘটিত গৃহযুদ্ধের সুযোগে সেলজুকদের দৌরাত্ম্য কমিয়ে দেন। পরবর্তীতে সেলজুক সালতানাত 5 ভাগে বিভক্ত হয়ে পড়েন। এই বিভক্তির কারণে তাদের ক্ষমতা হ্রাস পায় এবং পতনের দিক ত্বরান্বিত হয়। অর্থাৎ আব্বাসীয় খলিফা যে মুক্তাসি আমিরুল উম্মাহ মাসুদ এবং সানজায়ের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটাই ছিল সেলজুক সাম্রাজ্যের বিভক্তির অন্যতম কারণ এবং পতনের আরেকটি অন্যতম কারণ। তাকাশের অভ্যুদয় সেলজুক সুলতান দ্বিতীয় তুগরিল কলহরত সেলজুকদের ধ্বংসস্তূপে তার প্রভাব বলয় প্রতিষ্ঠার জন্য হাওয়ারিজিয়ম শাহ তাকাশকে আক্রমণের আহ্বান জানান। ফলে হাওয়ারিজিয়ম শাহ তাকাশের আক্রমণের ফলে 1194 খ্রিস্টাব্দে ইরাকি সেলজুক পরিবারের ইতিহাসে রঙ্গভঙ্গ হতে চিরবিদায় গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আমরা এতক্ষণ কি জানলাম? সেলজুকদের অভ্যুদয়, সেলজুকদের অবদান এবং পতন সম্পর্কে। এখন আমরা জালাল আল দৌলার মালিক বেগ সম্পর্কে। জালাল আল দৌলা মালিক শাহ আধুনিক তুর্কি 1155 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। জন্মকালে তার নাম ছিল জালাল আদ দৌলা মালিক বেগ। 1072 সালে তিনি তার পিতা সেলজুক সুলতান আলপ আরসালানের উত্তরাধিকারী হন এবং মালিক শাহ উপাধি গ্রহণ করেন। 1092 সালের মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্ষমতায় আসীন ছিলেন। তার শাসনকালে সেলজুক সাম্রাজ্য অর্ধ পৃথিবীর পর্যন্ত বিস্তৃত ছিল। পিতার হত্যাকাণ্ডের পর তিনি তার চাচা কাবুটের সাথে তাকে মোকাবেলা করতে হয়। 1074 খ্রিস্টাব্দে জানুয়ারিতে হামাদানের নিকট তাদের বাহিনী মুখোমুখি হয়। কাবুটের বাহিনী আলপ আরসালানের সেনাবাহিনীর তুর্কমেনদের নিয়ে গঠিত হয়েছিল। অন্যদিকে মালিক শাহের বাহিনী গুলাম এবং কুর্দি আরব সৈন্য দ্বারা গঠিত হয়েছিল। তুর্কমেনদের দলত্যাগের কারণে কাবুট যুদ্ধে পরাজিত হন। মালিক শাহ তাকে ক্ষমা করলেও পরে বিষ প্রয়োগে হত্যা করা হয়। ধারণা করা হয় যে মালিক শাহ এর উজির নিজামুল মুলকের আদেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সুলতান মালিক শাহের কৃতিত্ব: তিনি বিদ্রোহ দমন করেছিলেন। কিরমানের বিদ্রোহ দমন করেন। শামসুল মুলক নাসর ইবনে তামহান খান ইব্রাহিমের বিদ্রোহ দমন করেছিলেন। বলখ এবং তুহারিস্তানের বিদ্রোহ দমন করেছিলেন। তিনি রাজ্য বিস্তার করেছিলেন। তিনি সীমান্ত রক্ষা করেন। জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক। তিনি মান মন্দিরের প্রতিষ্ঠাতা। বর্ষপঞ্জিকা প্রস্তুতকরণ, সিয়াসত নাম রচনা, নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা, অর্থনীতি সংস্কার করেন। তিনি স্থিতিশীল সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন। স্থাপত্য শিল্পের অবদান ছিল তার। জনহিতকর কার্যগুলিও ছিল তার অনন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, এই যে 1871 থেকে 72 খ্রিস্টাব্দের সমসাময়িক একটি পঞ্জিকার পাতা, এরকম ছিল তৎকালীন সময়ের পঞ্জিকাগুলা। এগুলি পঞ্জিকা। একক কাজ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সিয়াসত নামা কি বিষয়ে গ্রন্থ। 2 নম্বরের প্রশ্ন, তুর খানের উপাধি কি ছিল? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, জোড়াই কাজ বা সংক্ষিপ্ত প্রশ্ন, মালিক শাহকে নিজামুল মুলক সম্পর্কে যা জানো লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুর মূল্যায়ন: আতাবেক কার উপাধি? উগুর বংশোদ্ভূত তুর্কি কারা? উমর খয়াম কে ছিলেন? ইদ্রিসিয়া বংশের প্রতিষ্ঠাতা কে? মরক্কো পূর্ব নাম কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুর মূল্যায়নের উত্তর: বাড়ির কাজ ও রচনামূলক প্রশ্ন। সেলজুক তুর্কিদের উত্থান ও পতন আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুতে করবে। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।